আসসালামু আলাইকুম সকলটি কেমন আছেন? মই বরিশালে মনু আম্মাগো লগে হাজির হলাম আজগো বরিশালে মলিদে লইয়া। অনেকেই বরিশালে মলিদে চেনেন না। কালকে মই তো ছবি দিয়েছিলাম অনেকে এই রেসিপি চাইছেন। হেলে আজকে আমি হাজির হয়ে গেলাম রেসিপি লইয়া। আমরা দেখতে থাকেন বরিশালে মলিদেটা কি আর কেমনে বানায়। মগো বরিশালের তো সকল চিনি যে কি যে মজা বরিশালে মানুষরাই জানে। তো এত খরচপাতিও আছে মোটামুটি। দেখেন দেখতে কি সুন্দর, খাইতেও তো সেই মজা। দেখেন কেমনে বানাই। মোর বাপে আজকে কাটে লইতেছে চেনেন আমরা কেউ এই হইলো তালের বিচি। এই তালের বিচির মধ্যে এর মধ্যে ওই দেখেন ফোপরা হয় এই ফোপরা দিয়ে মলিদে বানানি হইবে। আর নারিকেল ছাড়া মলিদে হয় না। এই মোর বাপে কাটে দিতেছে। মোরা তাল তাল হইলে এমন একটা জিনিস, এই তাল খাইয়ে খুইয়ে আবার এই কাঁচা অবস্থায় খাওয়া যায়, পাকা অবস্থায় খাওয়া আবার ফালাই দেয়, এই বিচিরিও খাওয়া যায়। মোর বাপে সব কাটি কুটি দিতে আছে। মলিদে তো বানাইতে হইলে লাগে বেশি বেশি। মোরা তাল খাইয়ে এরপরে এই বিচিগুলো রাইখে দিয়েছিলাম। ঢাকা শহরে তো তাল পাওয়া যায় না। মোরা হইলো থাই হইলো ক্যান্টনমেন্ট এলাকা, এর মধ্যে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। মুই পারি না কাটতে, মোর বাপেই পারে, লেগে হ্যার দিয়ে কাটাইলাম। মোর বাপে কাটি কুটি দিয়েছে মুই এবার সুন্দর মতন উঠে মুড়ে লইয়াম। এই তো উড়ে মুড়ে লইছি, কাটিলাম। দেখবেন এই দুইছি ভালো করে কাটে লইছি। তালের বিচি অনেকে মাটির মধ্যে থয়, মাটির মধ্যে থইলে কিন্তু হ্যাঁ হলে রসটা নেই, হ্যাঁ পান্নে পান্নে লাগে। তো হ্যাঁ যদি আমরা একটু ছাদে থন দেখবেন হে শক্ত হয়, হে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে বেশি। এই দেখেন কি সুন্দর জিরি জিরি করে কাটে লইছি। এই কাটা হয়েছে এই দেখেন পোলার চাল এই ভিজাই রাখছিলাম এখন ব্লেন্ডার করে লুম। এই তো এই ব্লেন্ডার করে লইতেছে আর এই দেখেন ডাইলে লইলাম। পোলার চালই লাগবে, এর লগে দেখেন আদা কুচাই লইলাম। এই আদা কুচানোর মধ্যে এই পোলার চালের একটু দিয়ে দিলাম, দিয়ে একটু আবার পেস্ট করে লুম। নাহলে ওইটু আদা হইতে চাইবে না, তো এরপর না দিয়ে দিলাম। দেখেন এরম দিয়ে দিলাম। আর এই তো এই কুচিগুলো এরম রেডি করা আছে। আর এই দেখেন নারিকেল কুচি রেডি। নারিকেলের যে দাম কেমনে খামু কম দেখি, ওইটু দিলাম। এই যে আদার পেস্টটা এটা ঢেলে দিলাম আবার। এর মধ্যে দিয়ে দিম এই নারকেল কুচি, দিয়ে দিম এই ফোপড়াগুলা, তালের বিচির যে ফোপড়া। যারা যারা এই যে তালের বিচির ফোপড়া পান না, হেরা অবশ্যই নারিকেলের ফোপড়া আছে এই এখন দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম। দিয়ে এখন দেখবেন এর মধ্যে আবার দিয়ে দিম একটু চিনি। মুই যা চিনি দিয়েছি হাতে হয় নাই, অনেক চিনি লাগছে। আবার একটু গাঢ় করার লেগে একটু লবণও দিতে হয়, আমার একটু লবণও দেবেন। এই তো চিনি চিনি দেওয়া হয়ে গেছে, দেখেন। এই চিনি দিলাম। একটু পানি দিলাম পরিমাণ মতন, যার যে ঘরের মেম্বার হিসাব করে পানি দেওয়া লাগে। হুদুদি বেশি বানাই কোনো লাভ নেই, আবার অনেক সময় বেশি বানাই ফ্রিজেও থোয়া যায়, পরেও খাওয়া যায়। কারণ মোরা তাজা তাজাই পছন্দ করি, লেগে তাজা তাজা বানাই এই লগে লগে খাইলাম মনে। এই তো এখন দেখেন পানি দিয়ে দিলাম। এই ভালো করে লড়াই লইতে হইবে। দেখেন কি সুন্দর হইছে, দেখতে কি সুন্দর দেখাইতেছে। খাইতেও জব্বর মজা লাগে মোরদারে। আগে তো বরিশালের মানুষরা এমন ছিল, ঈদের দিনে এটা না বানাইলে হইতো না। হ্যাঁ গো, এখন এই কোথায় দিয়ে বানাইবে কন? ঢাকা শহরে যারা আছে এরা তো পাই না, এইসব জিনিস কই পাইবে। এই দেখেন এই যে আমি গ্লাসে ঢাইলে লুম। ডালতে যে মনে হয় 1 কেজি হালাই দিছি। দেখবেন আমি ডালতে যে 1 কেজি হালাই দিছি। ওই দেখেন কি অবস্থা করছি। আসলে ওই যে অনেক সময় ক্যামেরার পিছে কাজ করি তো, আপনারা তো দেখেন না, আপনারা ভাবেন সহজেই সব কিছু করা যায়। এই যে সামনাসামনি দেখেন যে কীভাবে একটা কাজ করতে গেলে কেমনে পুড়িয়ে যায়। এই চা ডালতে যাই এরম হয় মাঝে মধ্যে। তো কেমন হইলো ভিডিওটা অবশ্যই জানাইবেন। আর এই মগো বরিশালে মলিদা কেমন লাগলো আমাকে দ্বারে অবশ্যই একটু ট্রাই করে খাইয়ে খুইয়ে দেখবেন। চেহারা তো দেখে আমাকে দ্বারা অবশ্যই ভালো লাগতে পারে।
কিন্তু টেস্টটা তো আপনারা বুঝবেন না। আপনারা যদি ঘরে একটু বানান তাইলে না বুঝতে পারবেন। আপনারা একটু ঘরে বানাইয়েন কষ্ট করিয়া। আর যদি মনে করেন না বেশি কষ্ট হয়ে যেতেছে পারবো না, তাহলে এই আফুর দ্বারে চলে আইবেন। আপু অবশ্যই আমাকে বানাইব না খাওয়াইবে। আমি পাকনামি করে একটা পাইপ দিয়েছিলাম, এই পাইপ দিয়ে তো জীবনেও খাওয়া যাবে না। পরে এই চামচ দিয়ে এই করলাম দেখেন। আর দেখেই তো একার খাইতে মন চাইতেছে এখনই। আবার অনেকে কইতারেন কি সব খায় এই সেই। আরে ভাই যার যার রুচি। আপনার ভালো না লাগলে আপনি খাইবেন না, মোর ভালো লাগে মুই খাই। এইরকম একটা কথাবার্তা। আচ্ছা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।